সো আবারও ব্যাক করলাম আমরা পাইথনের অপারেটর চ্যাপ্টারের দ্বিতীয় এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব পাইথনের কম্প্যারিজন অপারেটর অর্থাৎ তুলনামূলক অপারেটর। তুলনামূলক বা কম্প্যারিজন অপারেটর দেখার আগে আমাদের কম্প্যারিজন অপারেটর নিয়ে একটু ধারণা নেওয়া প্রয়োজন যে আসলে এটা কী। আমরা যদি কম্পিউটারের গণ্ডির মধ্য থেকে বার হয়ে যদি একটু রিয়েল লাইফে চিন্তা করি যে কম্প্যারিজন অপারেটর এই জিনিসটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। যেমন ভালোর সঙ্গে খারাপ বা কম দামির সঙ্গে বেশি দামি কিন্তু আমরা সবসময় তুলনা করি, এবং কম্প্যারিজন অপারেটরের তিক্ততার অভিজ্ঞতা কম বেশি সবার লাইফেই আছে। কেন এই কথা বলছি একটু পরেই বুঝতে পারবা। আমাদের সবার বাবা মা সাধারণত আমাদের বাসার পাশের অমুকের ছেলে বা অমুকের মেয়ের সঙ্গে আমাদেরকে তুলনা করে যে সে এমন, তুই কেন এমন না, সে এটা করে তুই কেন এটা করিস না। এবং এই জিনিসটা, এই তুলনা কিন্তু আমাদের মনে হয় যে পৃথিবীর সব থেকে রাগের যদি কোনো বস্তু থাকে তাহলে এটা। ঠিক একইভাবে আমরা কম্পিউটারের মধ্যে দুই বা ততোধিক ডেটার মধ্যে আমরা কম্পেয়ার করি বা তুলনা করি, এবং এই কম্প্যারিজনের রেজাল্ট সবসময় হয় সত্য না হয় মিথ্যা হয়। এবং রিয়েল লাইফেও ঠিক বিষয়টা এরকম। তোমার বাবা অথবা মা তোমার সঙ্গে যাকে তুলনা করতেছে সেই রেজাল্টটা কিন্তু সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। সাপোজ তোমার বাবা মা জানে যে সেই মেয়েটা অথবা ছেলেটা তোমার চেয়ে ভালো, যার কারণে তোমার সঙ্গে তুলনা করতেছে। এখন তুমি আসলে জানো সে কেমন। সে যদি ভিতরে ভিতরে খারাপ হয় বা আসলে ভালো না হয় তোমার থেকে, তাহলে রেজাল্ট আসবে মিথ্যা। কিন্তু আসলে যদি সে তোমার থেকে ভালো হয়, সেক্ষেত্রে ঘটনাটা হবে সত্য বা রেজাল্ট হবে সত্য। সো তুমি যে কোনো জিনিসের সঙ্গে কম্পেয়ার করলে এই সত্য অথবা মিথ্যা এই দুইটার যে কোনো একটা রেজাল্ট তুমি পাবা, এর বাইরে কিন্তু কোনো রেজাল্ট আসবে না। এবং তুমি যদি একটু রিকল করো তাহলে দেখবা যে আমরা ডেটা টাইপ চ্যাপ্টারের একটা চ্যাপ্টারে পড়েছিলাম বুলিয়ান ডেটা টাইপ। এই বুলিয়ান ডেটা টাইপের রেজাল্ট কিন্তু ছিল দুইটা, ট্রু এবং ফলস। এবং সেই জিনিসটাই কিন্তু আমাদের এই কম্প্যারিজন অপারেটরের মধ্যে অটোমেটিক্যালি ইনভলভ হয়ে যাবে। এবং এইখানে আমরা দেখব যে আসলে বুলিয়ান ডেটা টাইপ যে সত্য মিথ্যা ছিল সেটা আমরা কিভাবে এখানে কাজে লাগাতে পারি, বা এটা এখানে কিভাবে অটোমেটিক্যালি চলে আসে। সো আমরা ডিরেক্টলি স্ক্রিনে চলে যাব এবং দেখব যে আসলে পাইথনে কিভাবে কম্প্যারিজন অপারেটর বা তুলনামূলক অপারেটর নিয়ে কাজ করা যায়। সো আমরা অ্যারিথমেটিক অপারেটর শেষ করেছি, এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটরের মধ্যে আবার কয়েকটা সাব টাইপ রয়েছে, যেমনটা ছিল অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে। সেগুলো হচ্ছে ইকুয়াল টু অপারেটর। এখানেও আমাদের 6টা অপারেটর রয়েছে। প্রথম অপারেটর হচ্ছে ইকুয়াল টু অপারেটর, যেটাকে আসলে বোঝায় যে কোনো কিছু সমান। আমরা যদি দুইটার তুলনা করি এবং আমরা বলবো যে এই দুইটা হচ্ছে সমান, এটাকে বলা হয় ইকুয়াল টু অপারেটর। এবং আমরা এখানে দেখছি সাইন হিসেবে আছে দুইটা ইকুয়াল সাইন। দেন বি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে নট ইকুয়াল টু, অর্থাৎ আমরা বলতেছি দুইটা ডেটা সমান নয়, এবং এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে। একটু পরে আমরা দেখব কিভাবে এটা কাজ করে। এটা হচ্ছে নেক্সট সি নাম্বারে আছে হচ্ছে গ্রেটার দ্যান অপারেটর। এটাকে আমরা বলতেছি গ্রেটার দ্যান অপারেটর, যেটা হচ্ছে বাম দিকে যে মুখ থাকে এবং ডান দিকে হচ্ছে কোণাটা থাকে, এটাকে আমরা বলবো গ্রেটার দ্যান অপারেটর। এবং এটা মিন করে যে একটা ডেটা আরেকটা ডেটার থেকে বড়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লেস দ্যান অপারেটর, এটাকে বলা হচ্ছে লেস দ্যান অপারেটর, এবং এটা মিন করে যে একটা ডেটা আরেকটা ডেটার থেকে ছোট। এখানেও রেজাল্ট সত্য অথবা মিথ্যা হতে পারে। নেক্সট যে টাইপটা আছে সেটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। এটা মিন করে হচ্ছে একটা ডেটা আরেকটা ডেটার থেকে বড় হতে পারে অথবা সমান হতে পারে। নেক্সট এবং ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু অপারেটর। এটা নির্দেশ করে হচ্ছে একটা ডেটা আরেকটা ডেটার থেকে ছোট অথবা সমান, অর্থাৎ ঠিক ই নাম্বারের উল্টা। এখন আমরা এক একটা করে দেখব এবং এর রেজাল্টটা দেখব যে আসলে কিভাবে আমাদের এই রেজাল্ট হিসেবে ট্রু অথবা ফলস দেয়। আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি x ইকুয়াল 10 এবং y ইকুয়াল সে ফর এক্সাম্পল 12। সো x এবং y দুইটা ডেটা, x এর মধ্যে আছে হচ্ছে 10, y এর মধ্যে আছে 12। এখন আমরা এই দুইটার কম্পেয়ার করব এবং দেখব এটা আসলে ইকুয়াল কিনা। এখানে তুমি দেখতেই পারছো 10 এবং 12 এই দুইটা কখনোই সমান নাম্বার না। তাহলে আমরা যদি এখানে সে ফর এক্সাম্পল আমরা দিলাম রেস ইকুয়াল একটা ব্র্যাকেট দিলাম, মুড়িয়ে দিলাম, ব্র্যাকেটের মধ্যে তুমি নাও দিতে পারো, সমস্যা নাই। সো আমরা বললাম x ইকুয়াল y। সো আমরা এখানে যে অপারেটরটা ব্যবহার করলাম সেটা হচ্ছে কম্প্যারিজন ইকুয়াল টু অপারেটর, তাই না? সো এখানে আমরা যে অপারেটরটা ব্যবহার করলাম সেটা হচ্ছে কম্প্যারিজন ইকুয়াল টু অপারেটর। এখানে আমরা বলতেছি x y এর সমান, এবং সেটা অ্যাসাইন করতেছি আমরা রেসের ভিতর, রেজাল্টের শর্টকাট। সো আমরা যদি এটাকে প্রিন্ট করি, রেস যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট রেস,
তাহলে আমাদের এই যে কম্পেয়ার করলাম, এই কম্পেয়ার করার যে রেজাল্টটা সেটা আমাদের রেসের মধ্যে সেভ হয়ে গেছে, স্টোর হয়ে গেছে। এখন আমরা সেই রেসটা প্রিন্ট যদি করি তাহলে এটা সত্য নাকি মিথ্যা এটা আমাদেরকে বলে দিবে। সো আমরা দেখছি এটা ফলস আসতেছে। সিমিলারলি তুমি যদি এক্সের মান 12 করে দাও তাহলে কিন্তু এই দুইটা ডেটা এখন সমান। তার মানে তোমার কম্প্যারিজন বলতেছো যে এক্স এবং ওয়াই সমান এবং এই কম্পেয়ারটা সত্য বা ট্রু, যার কারণে এখন তোমার রেজাল্ট আসবে ট্রু। সো এটা খুবই ইজি যদি তুমি খুব সহজে বুঝতে চেষ্টা করো বা মাথার ভিতরে কমপ্লেক্সিটি না নিয়ে বোঝার ট্রাই করো। দেন এখানে হচ্ছে আমাদের যেটা আসে সেটা হচ্ছে নট ইকুয়াল টু অপারেটর, অর্থাৎ এটা হচ্ছে ইকুয়াল টু অপারেটরের ঠিক অপোজিট। এখানে আমরা সাইন হিসেবে নিয়েছি হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন দেন একটা ইকুয়াল সাইন, এবং এটাকে রিপ্রেজেন্ট করে এবং এটার দুইটা মিলে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে নট ইকুয়াল টু সাইন। সো আমরা এখানে আগের মতো আবার এখানে আমরা এক্স ওয়াই নিয়ে নিব। সাপোজ এক্স সমান নিলাম হচ্ছে 10, ওয়াই সমানও নিলাম হচ্ছে 10। এইখানে যদি আমরা এখন বলি যে রেস ইকুয়াল এক্স নট ইকুয়াল ওয়াই, সো আমরা বলতেছি যে এক্স এবং ওয়াই সমান নয়, কিন্তু এটা কি সত্যি? কারণ এক্স এবং ওয়াই আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ডেটাই সেম, তাহলে এই এক্সপ্রেশনটা হয়ে যাচ্ছে মিথ্যা। সো তুমি যদি এখন এই রেস প্রিন্ট করো, প্রিন্ট রেস, ওকে, সো এখন আমরা এটা রান করলাম তাহলে দেখলাম আসলো ফলস। আগেরবার 10 এবং 10 রাখার জন্য এসেছিল ট্রু, বাট এবার আসতেছে ঠিক তার উল্টাটা, কারণ আমরা এখানে 10 এবং 10 সমান, কিন্তু আমরা এখানে বলতেছি যে এক্স ওয়াই এর সমান নয়। তার মানে আলটিমেটলি আমরা বলতেছি 10 10 এর সমান নয়, হুইচ ইজ এ ফলসি ভ্যালু। আমরা এখানে বলতেছি 10 10 এর সমান নয়, তাহলে এই এক্সপ্রেশনটা হয়ে যাবে ফলস, যার কারণে তুমি আউটপুটে পাচ্ছ কিন্তু ফলস। সো আমরা দেখি ফলস। আচ্ছা, এবং এটার টাইপ যদি আমরা চেক করি, আগের এপিসোডে আমি দেখাইছিলাম যে কীভাবে আমরা টাইপ চেক করি, এবং এই রেসের টাইপ যদি আমরা চেক করি তাহলে আমরা পাবো হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপে আমাদের রেজাল্টটা ব্যাক করতেছে। তাহলে বুঝে নিতে হবে যে প্রত্যেকটা কম্প্যারিজন অপারেটর দিয়ে কোনো কিছু কম্পেয়ার করলে আমরা যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে একটা বুলিয়ান অপারেটর বা বুলিয়ান ডেটা টাইপ। নেক্সট আমরা চলে যাব সি নাম্বারে, এটা হচ্ছে গ্রেটার দ্যান অপারেটর। সো এখানেও সেম একটা বিষয় যে আমার একটা নাম্বার কি আরেকটা নাম্বার থেকে বড় কিনা সেটা আমরা কম্পেয়ার করতেছি। তাহলে আমি এখানে বললাম রেস ইকুয়াল এক্স গ্রেটার দ্যান ওয়াই, তাহলে আমরা এখানে বললাম এক্স গ্রেটার দ্যান ওয়াই, তার মানে আমরা এখানে বলতেছি এক্স হচ্ছে ওয়াই এর থেকে বড়। বাট এটা কি আসলে সত্যি? এটা কিন্তু সত্যি না, কারণ 10 কখনো 10 এর থেকে বড় না, বিকজ 10 হচ্ছে 10 এর সমান অলওয়েজ। তাহলে আমরা এখানে যদি প্রিন্ট করি তাহলে প্রিন্ট রেস ইকুয়াল, এবং প্রোগ্রামটা রান করব, রান করলে আমরা দেখব ফলস আসতেছে। সো আমরা যদি এখানে এটা 12 করে দিই তাহলে কিন্তু 12 এখন কিন্তু 10 এর থেকে বড় হয়ে গেল। তাহলে তুমি যদি এটা রান করো তাহলে দেখবা এটা রেজাল্ট আসছে ট্রু। সিমিলারলি তুমি যদি ওয়াইকে করে দাও সাপোজ 40, তাহলে কিন্তু 12 এখন আর 40-এর চেয়ে কিন্তু বড় থাকলো না, যার কারণে আমাদের এই এক্সপ্রেশনটা কিন্তু এখন রং হয়ে গেল বা ফলস হয়ে গেল, যার কারণে আমাদের রিটার্ন করতেছে ফলস। এরপর আমরা চলে যাব ডি নাম্বারে। ডি নাম্বার ঠিক সি নাম্বারের উল্টা, অর্থাৎ এটা বোঝায় একটা নাম্বার আর একটা নাম্বারের থেকে ছোট অথবা লেস দ্যান। সো আমরা যদি এখানে বলি রেস ইকুয়াল এক্স লেস দ্যান ওয়াই, এক্স লেস দ্যান ওয়াই, তার মানে আমরা বলতেছি এক্স হচ্ছে ওয়াই এর থেকে ছোট। তাহলে আমরা এখানে দেখতেছি এক্স এর মান আছে 12, ওয়াই এর মান আছে 40, তার মানে 12 হচ্ছে 40 থেকে ছোট, অর্থাৎ এই এক্সপ্রেশনটা সঠিক। তারপরে অর্থাৎ এই রেজাল্টটা আসবে আমাদের ট্রু। সো যদি আমরা এখন রান করি তাহলে দেখব রেজাল্ট আসছে ট্রু। সো এইভাবে তুমি আসলে এই অপারেটরগুলো ব্যবহার করে কম্পেয়ার করতে পারো বা তুলনা করতে পারো দুই বা ততোধিক নাম্বারের মধ্যে। নেক্সট যেটা আমাদের আসতেছে সেটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল। যে দুইটা নাম্বারের মধ্যে বা যে দুইটা ডেটার মধ্যে তুমি কম্পেয়ার করবা, প্রথম ডেটাটা দ্বিতীয় ডেটার থেকে বড় হতে পারে অথবা সমান হতে পারে। যেমন এইখানে কিন্তু বড়ও না সমানও না, এক্স হচ্ছে ওয়াইয়ের থেকে বড়ও না আবার সমানও না, কারণ এক্স হচ্ছে ওয়াইয়ের থেকে ছোট। সো আমরা যদি বলি রেস ইকুয়াল এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল ওয়াই, তাহলে দুইটা কন্ডিশনে এখানে কিন্তু মিলবে বা রেজাল্টটা ট্রু হবে যদি এক্স ওয়াইয়ের থেকে বড় হয় অথবা এক্স যদি ওয়াইয়ের সমান হয়। যেহেতু এখানের কোনোটাই না, সেহেতু আমাদের এখানে যে রেজাল্টটা দিবে সেই রেজাল্টটা হচ্ছে ফলস। ওকে, এখন আমি যদি এখানে এক্সকে 40 করে দিই তাহলে কিন্তু এই দুইটা ভ্যালুই এখন সমান, তাহলে আমাদের দ্বিতীয় যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু মিলে যাচ্ছে। এখন আমরা যদি এটা রান করি তাহলে দেখব আমাদের রেজাল্ট আসছে ট্রু।
অ্যাট দ্য সেম টাইম আমি যদি এক্স এর মান বাড়িয়ে দিই তারপরেও কিন্তু আমাদের এক্সপ্রেশনটার মান বা রেজাল্ট কিন্তু সত্য থাকছে। কেন? কারণ 60 হচ্ছে 40 থেকে বড়। তাহলে আমাদের প্রথম কন্ডিশনটা কাজ করছে। সো আমরা যদি এখনও আমরা রান করি তাহলে আমরা পাবো ট্রু। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু, ঠিক ই নাম্বারের বিপরীত। এটা রিপ্রেজেন্ট করে একটা ডেটা আরেকটা ডেটা থেকে হয় ছোট না হলে সমান। সো আমি যদি বলি রেস ইকুয়াল এক্স লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই, তার মানে আমাদের এই এক্সপ্রেশনটা ট্রু হবে যদি এক্স এর মান ওয়াই এর থেকে ছোট হয় অথবা সমান হয়। তো সিমিলারলি আমরা যদি এখানে এটা রাখি এবং আমরা যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট রেস, তাহলে আমরা দেখব যে এটার মান আসছে ফলস। কিন্তু আমরা যদি এটাকে 60 করে দিই, ওয়াইকে যদি আমরা 60 করে দিই তাহলে কিন্তু এটা দুইটা সমান হয়ে যাচ্ছে এবং এই দ্বিতীয় কন্ডিশনটা কিন্তু মিলে যাচ্ছে। এখন আমরা দেখব এটা আসতেছে ট্রু। সিমিলারলি তুমি যদি ওয়াইকে বড় করে দাও এবার, তাহলে দেখবা যে এক্স ওয়াইয়ের থেকে এবার ছোট হয়ে গেছে, যার কারণে আমাদের এই এক্সপ্রেশনটা কিন্তু ট্রু হয়ে গেছে। সো এখন যদি তুমি এটা রান করো তাহলে আসবে ট্রু। সো এইভাবেই কিন্তু আমরা আসলে ডেটা টাইপগুলা নিয়ে কাজ করি।